নমস্কার। পাঁচমিশালি গল্পের আসর থেকে আমি ঝুম্পি আবারও চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আচ্ছা, আমার চ্যানেলটা, আমার এই বলা গল্পগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি নিত্য নতুন গল্প শোনাতে অনেক বেশি উৎসাহ পাব। যাই হোক, আজকের গল্পটা লেখিকা সুচন্দ্রা চক্রবর্তী। ওনার পেজের নাম এক মুঠো লেখা। তো লেখিকা এই গল্পের আলাদা করে কোনো নামকরণ করেননি, সেহেতু আমিও নামকরণ করলাম না, সরাসরি গল্পটা শুরু করি। দীপঙ্কর বাবু এবং আশা দেবীর দুই সন্তান, ঐশী আর কাহিনী। ঐশীর কলকাতাতেই বিয়ে হয়েছে, কিন্তু কাহিনী বিবাহ সূত্রে জার্মানিতে থাকে। 5 বছর হয়েছে তার কাহিনীর বিয়ে হয়েছে। দীপঙ্কর বাবুর বাড়িতে দুর্গা পুজো হয়, কিন্তু কাহিনী ওই একবারই মাত্র পুজোয় আসতে পেরেছে, বাকি 4 বারের সে আসতে পারেনি। তো দীপঙ্কর বাবু তাকে পুজোর আগে আগে ফোন করছেন, কিরে মামনি, এবারে পুজোয় আসবি তো? কাহিনী একটু রুক্ষভাবেই জবাব দেয়, না বাবা, আমার পক্ষে যাওয়া সম্ভব না। কেন রে মামনি, প্রত্যেকবারই তুই এরকম বলিস? জানোই তো বাবা, আমাদের এখানে একটা সোসাইটি আছে, এখানে অনেক রকম কাজকর্ম আছে, তোমার জামাইয়ের বন্ধু অশোকবাবুর বার্থডে পার্টি আছে, আমার পক্ষে যাওয়া সম্ভব নয় বাবা। আর ওইসব রিচুয়ালগুলো না আমার এখন কেমন যেন বোকা বোকা লাগে। তোমরা বললেই আমার পক্ষে এত দূর থেকে পুজোর জন্য যাওয়া সত্যিই সম্ভব না। একটু রুক্ষভাবেই উত্তর দেয় কাহিনী। খুব কষ্ট পান দীপঙ্কর বাবু। কী আর করবেন, বলেন তুই প্রত্যেকবারই কোনো না কোনো অজুহাত দিস বাবা। আমাদের বয়স হচ্ছে, বাড়িতে পুজো, সব আত্মীয় স্বজনে বাড়িটা ভরে ওঠে, শুধু তুই আসিস না, আমাদের কথা কি একটু তোর মনে পড়ে না বাবা? না বাবা, আমাকে তোমরা এইভাবে রিকোয়েস্ট করো না, আমার পক্ষে পুজোতে যাওয়া একেবারেই সম্ভব নয়। এই বলে কাহিনী ফোনটা রেখে দেয়। বড় ব্যথা পান দীপঙ্কর বাবু। বড় মেয়ে ঐশী বলে, কি বাবা, এবারও আসবে না তো? নাও, আরও ছোটো মেয়েকে করে পাগল হও তোমরা। আসলে বড় মেয়েটা যেমন একটু মুখরা চঞ্চলা ছিল ছোটোবেলায়, ছোটো মেয়ে কাহিনী ছিল একেবারেই বিপরীত, শান্ত শিষ্ট লাজুক স্বভাবের, একটু রুগ্নও ছিল। তাই জন্য বাবা মার অ্যাট্রাকশনটা তার উপরেই বেশি ছিল। যাই হোক, তার মা বড় মেয়ে ঐশীকে বলে, বৃদ্ধ মানুষটার কাটা ঘায়ে আর নুনের ছিটে দিস না মা, দেখছিস তো কত কষ্ট পাচ্ছে। কি আর করা যাবে, আসবে না, মেনে নিতেই হবে। যাই হোক, দেখতে দেখতে চলে এলো দেবীপক্ষ। আনন্দে মুখরিত হয়ে উঠল সমগ্র পশ্চিমবঙ্গ। কলকাতা আনন্দের উৎসবে ভাসছে। দূর দ্বীপবাসী বঙ্গ সন্তানেরা একে একে ঘরে ফিরছে। তাদের বাড়ির প্রত্যেকের বাড়িতে আনন্দের আলো জ্বলে উঠছে, ঢাকির আওয়াজ, প্যান্ডেল, কলকাতা যেন পুজোর আনন্দে আকুল হয়ে উঠেছে। শুধুমাত্র এই মিত্রবাড়ির ছোটো মেয়ে কাহিনীর ঘরটাই ফাঁকা পড়ে আছে। দেখতে দেখতে চলে এলো পঞ্চমীর সন্ধে। কাহিনীর মা আশা দেবী কাহিনীর ঘরে তার একটা ফটোকে বুকে জড়িয়ে মনে মনে বলছে, কতদিন তোকে এভাবে জড়িয়ে আদর করিনি মা, তুই কবে আসবি, কবে পাবো তোকে আমার কাছে? হঠাৎ কলিং বেলের শব্দ। উনি দৌড়ে গিয়ে দরজা খুললেন। খুলেই তো অবাক, এ কি কাহিনী তুই? লাল শাড়ি, পরনে লাল টিপ, অপরূপ সুন্দর সাজে কাহিনী এসে উপস্থিত। ওনার অবাক হওয়ার চিৎকারে তো বাড়ি শুদ্ধ সবাই চলে এসছে ছুটে, বাড়িতে তো আত্মীয় স্বজনে ভর্তি। দীপঙ্কর বাবুও চলে এসছেন। কিরে মা, তুই যে বললি আসতে পারবি না, তাহলে কেমন সারপ্রাইজ দিলাম বাবা, আমি তো ইচ্ছা করেই বলিনি যে আমি আসবো। দেখো, তোমাদের জামাইয়ের তো আসা সম্ভব নয়, সে আসতে পারেনি, আমি একাই বাক্স প্যাকটা গুটিয়ে চলে এসেছি। খুব ভালো করেছিস মা, আয় আয় ভেতরে আয়। সবার তো আনন্দ তো দ্বিগুণ হয়ে গেল মিত্র বাড়িতে। যাই হোক, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, 4টে দিন মহা আনন্দে কেটে গেল মিত্র বাড়ির দুর্গাপুজো। সকালে হই হই করে দশমী চলে এলো, বিদায় বেলা। মাকে তো বিসর্জন দিতেই হবে। বিসর্জন হয়ে গেল মায়ের। সন্ধেবেলায়
কাহিনীরও ফিরে যাওয়ার সময় হয়েছে। বাবা মা কাহিনীকে অনেক অনুরোধ করছেন, তুই এত তাড়াতাড়ি কেন চলে যাবি মা? কিন্তু কাহিনীর সেই এক কথা, ফিরতে তো আজকে আমাকে হবেই বাবা। আজকে তো আমার স্বামীর ঘরে যাওয়ার পালা, শ্বশুর ঘরে যাওয়ার পালা। আমি এখন যাই, কথা দিচ্ছি প্রত্যেকবার পুজোয় আমি ঠিক আসবো। কি আর করেন বাবা মা, তাকে ছাড়তে তো হবেই। সেই লাল শাড়ির আংটি, অপরূপ সুন্দর সাজে কাহিনী জার্মানিতে যাওয়ার জন্য প্রস্তুত। দিদি ঐশী বলছে, কী রে বোন, তুই এই সাজেই জার্মানিতে ফিরবি? কেন রে দিদি, এই সাজে যাওয়া যায় না বুঝি? না আসলে তুই ওদেশে গিয়ে তো অন্যরকম সব পোশাক পরতিস, শাড়ি টাড়ি তো আর পরতিস না। এখন না হয় পরলাম, কি আর করা। কাহিনী বেরিয়ে গেল। গাড়িতে তুলে দিলেন তার বাবা, বলে দিলেন এয়ারপোর্টে পৌঁছে একটু ফোন করিস মা। হ্যাঁ বাবা, নিশ্চয়ই করব। 2 ঘন্টা পেরিয়ে যায়, কোনো ফোন আসে না। দীপঙ্করবাবু চিন্তায় অস্থির হয়ে পড়েন। কী করবেন? তিনিই তারপর ফোন করলেন কাহিনীকে। কাহিনী ফোন ধরল। হ্যাঁ বাবা বলো। কী রে মা, এয়ারপোর্টে পৌঁছে ফোন করবি বললি, করলি না তো? কাহিনীর উত্তর, এয়ারপোর্ট মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। ও মা, তুই যে এয়ারপোর্টে গেলি বাড়ি থেকে জার্মানিতে ফিরবি বলে, এয়ারপোর্ট, বাড়ি থেকে, এসব কী বলছো বাবা? আমি তো জার্মানিতেই আছি। ওর বাবা অবাক। জার্মানিতে আছিস মানে? তুই পঞ্চমীর দিন সন্ধেবেলায় যে বাড়িতে আসলি? বাবা, এই পুজোর 4টে দিনের ধকলে তোমার মাথাটা বোধহয় গেছে। আমি কোথাও যাইনি বাবা, আমি বাড়িতেই আছি। দীপঙ্করবাবুর হাত থেকে ফোনের রিসিভারটা পড়ে যায়। উনি হতভম্ব হয়ে যান। তাহলে কে এসেছিল এই 4 দিন? উনি ছুটে যান কাহিনীর ঘরে। দেখলেন ফাঁকা বিছানায় পড়ে আছে এক গোছা শিউলি ফুল। অস্ফুটে ওনার গলা দিয়ে আওয়াজ বেরিয়ে আসলো, মা। নমস্কার, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, আর একটু পাশে থাকবেন। আজ তাহলে আসি।